সবাইকে স্বাগত জানাচ্ছি শেরপুর ব্রিজ থেকে। আজকে আমরা রয়েছি শেরপুর ব্রিজে। এই ব্রিজের ঠিক পাশেই রয়েছে সাতপাকিয়া গ্রামীণ হাট। এই গ্রামীণ হাটটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এখানকার বাজার দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ বছরের শেষ দিন। বছরের শেষ দিনে বাজার দর কেমন যাচ্ছে, সবজির বাজার এমনটা আজকে দেখাবো। আর ব্রিজের ঠিক পাশেই হচ্ছে এই বাজারটির অবস্থান। তো চলুন যাওয়া যাক এই সাতপাকিয়া গ্রামীণ হাটে। সাতপাকিয়া গ্রামীণ হাট, যেটি শেরপুর এবং জামালপুর জেলার ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত। অর্থাৎ জামালপুরের যেখানে শেষ, শেরপুরের যেখানে শুরু, সেখানেই এই হাটের অবস্থান। শেরপুর জামালপুরের একটা ব্রিজ আছে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ। আর এই ব্রহ্মপুত্র ব্রিজের উপরেই হচ্ছে এই হাটটি বসে থাকে। সপ্তাহে প্রতিদিনই এখানে হাট বসে। ভোরবেলা সকাল 5টা থেকে এখানে হাটে মানুষজন আসতে থাকে। এই যে ভ্যানগুলা দেখতে পাচ্ছেন, এই ভ্যানে করে হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় যারা তরকারি বিক্রি করে থাকেন, আমরা দেখে থাকি, তারা কিন্তু এইখান থেকেই বাজার করে নিয়ে যায় এবং শহরের বিভিন্ন জায়গায় গলিতে গলিতে তারা বিক্রি করে থাকেন খুচরা মূল্যে। এখান থেকেই হচ্ছে পাইকারি মূল্যে তারা সবজি নিয়ে যায়। দেশের বিভিন্ন স্থানের বলতে গেলে ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র পাইকারি হাট বাজার এটা সাতপাকিয়া গ্রামীণ হাট। এই গ্রামে এই হাটটিতে সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন পাইকারি দরে। তাও আসতে হবে ভোর হতেই শীতের সকালে হাজির হয়ে যায় চরের মানুষের উৎপাদিত ফসল নিয়ে। চরাঞ্চলের গ্রামীণ জনপদের এই বাজারটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং বাজারের জিনিসপত্রের দাম সম্পর্কে ধারণা দেব। যেহেতু চরাঞ্চলের গ্রামীণ অঞ্চলের একটি বাজার এবং যেহেতু সব সবজি শীতের চলে এসেছে, বাজার কিছুটা কমে এসেছে, কিছুটা না, মোটামুটি ভালোই দাম কমেছে। তো চলুন শুরু করা যাক আজকের সাতপাকিয়া গ্রামীণ হাটের ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছি নতুন আলু উঠেছে। কাকা, আলু কত করে বিক্রি করতেছেন আজকে? 42 টাকা কেজি। আর লাল টাকার আপনার লালটা কত করে বিক্রি করতেছে? 55 টাকা কেজি। পুরা খাসা নাকি? তাহলে পাল্লা কত করে? পাল্লা কত করে পাল্লা? এটা পাল্লা মনে হয় এটা আর এটা 42। এটা মনে করুন 42 টাকা। আর তো মনে করুন 40 টাকা আছে, 40 টাকা 40 টাকা 40 টাকা আসছে। দুইটা লাভে পলি কাগজ দিয়ে নাম নাই, পেড়া আহারও নাই, জিবাটা চলছে, পেড়া আহারও নাই। বাজার এখানে দেখতে পাচ্ছি কি বেগুন নিয়ে আসছে একদম। টাকা বেগুন কত করে আজকে? 30 টাকা কেজি। তাজা বেগুন 30 টাকা কেজি বিক্রি হচ্ছে।
বিপুল এক সমস্যা দেখতে পাচ্ছি তিনি আসছেন। কত করে বিক্রি করতেছেন আজকে? 800 টাকা কি মন? মানে 20 টাকা কেজি। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে 800 টাকা মন, যেটা বাজারে গিয়ে দাঁড়ায় 30 থেকে 40 টাকা, মানে খুচরা ডাবল হয়ে যায় আর কি। আপনারা পাইকারি যারা নিতে চান তারা কিন্তু এই বাজারটিতে চলে আসতে পারেন। কত করে ভালো লাগে? বিপুল সংখ্যক পেঁয়াজের আমদানি হয়েছে বাজারটিতে, দেখতে পাচ্ছি। পাল্লা কত করে আজকে? 100 টাকা পাল্লা আছে। 100 টাকা পাল্লা, মানে 20 টাকা কেজি, এত কম? আগে তো 60-70 টাকা আসছিল, কেজি আসছিল। প্রচুর সিমের আমদানি হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। সিম আজকে কত করে বিক্রি করতেছেন? 400 করে গেছে, 500 টাকা, 550। এটা কি মন? 400-500 টাকা মন। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু 400-500 টাকায় মন বিক্রি হচ্ছে, অর্থাৎ 10 থেকে 15 টাকা 20 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সিম। এখানে প্রচুর পরিমাণে গুল বেগুনের আমদানি হয়েছে, দেখতে পাচ্ছি। গুল বেগুন কত করে সেটা আছে কি হবো। গুল বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে? কিরকম আপনাদের চাহিদা কিরকম? কত চাইতেছেন? 1200 বলে 1800 টাকা মন চাইতেছেন। 1200 টাকা মন। কেজিতে কত আসতেছে তাহলে? 30 টাকা বলতেছে মানুষ। এখানে দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ ফুলকপির আমদানি হয়েছে। এখানে একজন আছে, তার কাছে দামটা জিজ্ঞেস করবে। আজকে কত করে বিক্রি করতেছেন ফুলকপি? 150 টাকা করলাম। 150 টাকা কি মন? মানে 4 টাকা কেজির মতো। 4 টাকা রকম করে। আরে এটা কি আপনাদের পুষাইতেছে? লস। আগে কি উঠবো না, আগে তো বিক্রি করেন নাই আর?
আগে যখন প্রথম চালানে আমার বিক্রি তো করছেন? হয় নাই হয় নাই, প্রচুর আচ্ছা। টাকা ধরা 4 বিঘা লাগাইছি কিন্তু লাগাইলে কেউ পরে ফলন হয়েছে যার কারণে কেউ অনেক সস্তা হয়ে গেছে মনে করেন যে 4 বার লাগাইছি ধরা খাইছি বৃষ্টি বাদল নষ্ট হয়ে গেছে দেখেন দর্শক, 35,000 টাকা খালি বেশি কিনছে। তাহলে বুঝেন যারা আগে কি করছে, আগে আবাদ করছিল তারা লাভ করে পাইছে, কিন্তু পিছিয়ে যারা করে গেছে তারা আর লাভ করতে পারতেছে না, মানে লস, একদম লস। 4 টাকা 5 টাকা কেজির মতো করতেছে আর কি, আর খরচও উঠতেছে না তাদের, এরকমটাই অবস্থা ফুলকপির বাজার। তো চলুন সামনে যাওয়া যাক। ঠিক আছে, লাউ নিয়ে বসছে। কাকা লাউ কত করে বিক্রি করতেছেন আজকে? 30 টাকা পিস। সতেজ লাউ আপনার এই আবাদের না? এটা কি আপনার মিষ্টি লাউ? মিষ্টি লাউ কত করে বিক্রি করতেছেন? 40 টাকা পিস। এখানে আরেক ভাই কফি নিয়ে আসছে, কফির দামটা তাদের কাছে জিজ্ঞেস করি। ভাই কফি কত করে বিক্রি করতেছেন আজকে? 200 টাকা মন, মানে 5 টাকা কেজির মতো। এটা কি আপনাদের পোষাইতেছে? 2 টাকার সারা কিনা না গেছি খরচ আছে না, আরো আনুষঙ্গিক খরচ আছে। তারপরে দেখেন দর্শক, 2 টাকা পিস যদি তারা চারা কিনেই লাগায়, আনুষঙ্গিক খরচ সহ কিন্তু 5 টাকার বেশি পড়েই গেছে। 5 টাকা পিস হচ্ছে ক্রেতারা দামি করছে, তাহলে তাদের লাভটা কোথায়? সবজির বাজারে বলতে গেলে একদম 10 নেমেছে। এত সস্তা সবজি আপনি কখনো পেয়েছেন কিনা সেটাই হয়তো দুর্বিষহ। যাই হোক, সাধারণ ক্রেতাদের কিন্তু সবজির চাহিদা কিন্তু এখন পূরণ করা সম্ভব খুব সহজেই, যেহেতু দাম কমে গেছে। সাধারণ মানুষ কিন্তু খুব খুশি মোটামুটি বলা চলে। এখানে আরেকটা নতুন জাতের এখনো কিন্তু প্রচুর পরিমাণ মানুষ সবজি নিয়ে আসছে বিভিন্ন যানবাহন করে, বিভিন্ন সবজি আনছে। সপ্তাহে প্রতিদিনই কিন্তু সকাল থেকে ভোর থেকে এখানে হাট বসে থাকে। আর ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র পাইকারি বাজারে, যেটা থেকে মানুষ খুচরা ক্রেতা বিক্রেতা কিনে নিয়ে যায় বিভিন্ন প্রকার শাকসবজি একদম সস্তা পাইকারি মূল্যে, যা বিক্রি করে থাকে শহরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দোকানপাট। এখানে ধনে পাতা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ। ভাই ধনে পাতা কত করে বিক্রি করতেছেন আজকে? 250-300 মন। 250-300 টাকা মন। এক মনে কতগুলো থাকতে পারে? কতটি থাকতে পারে? আড়ি মিনিমাম 60টা 60টা আটির দাম 200 টাকা না?
3 টাকা 3.5 টাকার মতো প্রতি আটি, যেটা শহরে গেলেই 10 টাকা হয়ে যায়। আপনারা এখানে আসলে কিন্তু এই পাইকারি মূল্যে বাজার থেকে কিনতে পারবেন। ধন্যবাদ। কত করে বিক্রি করলেন আজকে? কত করে বিক্রি করলেন? 400 টাকা কি মন? এখানে জিজ্ঞেস করলাম 200 টাকা মন, আর এখানে আবার 400 টাকা। বুঝলাম না জিনিসটা। এখানে দেখতে পাচ্ছি আরেক চাচা ধনেপাতা আনছে। ধনেপাতা কত করে বিক্রি করতেছেন আজকে? ধনেপাতা 15 টাকা কেজি। 15 টাকা কেজি, 15 টাকা কেজি। দর্শক, এটা কি শাক? এটা বাতাই শাক। বাতাই শাক কত করে বিক্রি করতেছেন? এটা 60 টাকা করি, কৃষকের লস। 20 টাকা, 20 টাকায় 60 টাকা। 20 টাকায় 60 টাকা। যেটা আমাদের শহর অঞ্চলে বতুয়া শাক নামে পরিচিত, সেটা হচ্ছে এখানে 20 আটি 60 টাকা মাত্র। এখানে আরো কিছু সবজি রয়েছে, এখানে লাল শাক রয়েছে। লাল শাক কার? কত করে বিক্রি করতেছেন আজকে? 20 টাকা কুড়ি, মানে 1 টাকা মুঠা। তো আমরা গাড়ি ভাড়ায় উঠবো না। দর্শক, 20 টাকা, মানে 20 আটি 20 টাকা। তাহলে কৃষকের কি অবস্থা? আর সাধারণ জনগণ তো খুশি, সাধারণ জনগণ খুব খুশি, দাম কমে গেছে। খুশি না খালি হলো বিক্রেতারা। এখানে মূলা দেখতে পাচ্ছি। মূলা কত করে বিক্রি করতেছেন আজকে? 200 টাকা করি, মানে 20 টাকা 200 টাকা, মানে 20 আটি 200 টাকা। প্রতি আটি কটা করে? 60 টাকা করে, 5 টাকা পিসের মতো। 10 টাকা আটি, 10 টাকা আটি দেখতে পাচ্ছেন। বড় মূলা, যেগুলো সালাদ বা বিভিন্ন তরকারিতে ব্যবহার করতে পারবেন, যেগুলোর দাম একেবারে সস্তা। এখানে ছোট মূলা আছে। এখানে পাতাকপির কিন্তু খুব বিশাল একটা সমাহার দেখা যাচ্ছে। তো এখানে পাতাকপির দাম জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, পাতাকপি কত করে বিক্রি করতেছেন আজকে? পাতাকপি হলো কি ফুলকপি গাও? ফুলকপির দাম জিজ্ঞেস করছিলাম। আহা, 5 টাকা কেজি বেচছি ফুলকপি। পাতাকপি কত করে বিক্রি করতেছেন? পাতাকপি ভালোটা 20 টাকা চলতেছে। 20 টাকা কেজি? না, কেজি না, পিস। 3 কেজি ওজন আছে। কথা বুঝছ? তুই তো ওই যে মিডিয়ার মতো দেখা যাইতেছে, যা সত্য তাই কই দে। এটা যেটা বড় ওটা 20 টাকা, আর নিচের দিকে আছে 15 টাকা, এর মাঝখানে নরসরা, বুঝো নাই? আচ্ছা আচ্ছা, কেজি না, পিস পিস। কেজি নেই 15 টাকা না, 10 টাকা কেজি দাম ধরে। পাতাকপি 10 টাকা। আপনাদের কি পোষাইতেছে এখন? এখন কি পোষাইতেছে আপনি করে? হ্যাঁ, পাতাকপিটা মোটামুটি পোষাইতেছে। ফুলকপির অবস্থা খারাপ, মূল্য খায় না। মূলার দাম কত করে যাইতেছে আজকে? এটা মূলা 500 টাকা কুড়ি, 500 কিনে হইতাছে 500 450 আপনার দাম বেশি চাইতেছেন, ওই পাশে দাম কম চাইছে। যেটা আছে ওটা জানাইতাম।
বিপুল পরিমাণ মূলার আমদানি কিন্তু হয়েছে সাতপাকিয়া গ্রামীণ হাটে। লাউ নিয়ে আসছে এক কাকা। কাকা লাউ কত করে বিক্রি করতেছেন আজকে আপনারা? লাউ কত করে বিক্রি করতেছেন ভাই? 30 টাকার মতো। বড় ছোট সব 30। ছোটগুলোর দাম কম, বড়গুলো 30 টাকা করে। যে বিভিন্ন চরাঞ্চল থেকে কিন্তু ফসলগুলো চলে আসে, যে দেখতে পাচ্ছেন ঘোড়া গাড়িতে করে কিন্তু মোলা নিয়ে আসছে। এই যে চরাঞ্চলের যে উৎপাদিত টমেটোগুলা সেগুলো কিন্তু চলে আসছে ঘোড়া গাড়িতে করে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দাম জিজ্ঞেস করবো আমরা, দেখি ওই পাশে যাই। টমেটোর বাজার দরটা কিরকম যাইতেছে আজকে? আসসালামু আলাইকুম ভাইয়া। টমেটোর বাজার দর কিরকম আজকে? 1600-1800 টাকা মন, 40 টাকা কেজির মতো আর কি। 40 টাকা কেজির মতো দেখতে পাচ্ছেন দর্শক, 40 টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে। কয়েকদিন পর এটারও দাম আরো কমে যাবে না? টমেটো বিশাল সমাহার, 40 টাকা দরে পাইকারি বিক্রি করছেন, যেটা গ্রামের দোকানগুলোতে বা বাজারের যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে গেলে 50-60 টাকা হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু আপনারা 40 টাকায় পেয়ে যাবেন। কয়েকদিন পর হয়তো আরও কমে যাবে, 4-5 টাকা কেজি হয়ে যেতে পারে। এই টমেটো যেহেতু পাকা শুরু করেছে, কয়েকদিন পর কিন্তু এগুলো আবার টিকবে না, নষ্ট হয়ে যাবে। টমেটো আজকে কত করে পাল্লা বিক্রি করতেছেন? 1800 টাকা মন। এখানে 1800 টাকা মন যাচ্ছে। মরিচ কত করে বিক্রি করতেছেন আজকে? কাঁচা মরিচ বাজার ভাও কিরকম? বাজার কিরকম যাইতেছে আজকে? 28, 30, 25 কেডে মন কেজি, 28 টাকা কেজি। দেখুন দর্শক, দেশিটা তো না, দেশি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 28-30 টাকা কেজির মতো। এটা কি পেঁয়াজের পাতা? কত করে বিক্রি করতেছেন আজকে? 10 টাকা কেজি পেঁয়াজের পাতা দেখতে পাচ্ছেন দর্শক, যেটা আপনারা হচ্ছে বিভিন্ন প্রকার সবজি বা ভাজিতে ব্যবহার করতে পারেন। এখানে আসলে 10 টাকা কেজিতে এরকম সবজি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে? $46 টাকা। বস্তা কাটা কত? বস্তা কাটা এই যে বেগুন, বেগুন নিয়ে কান্দি তাছি, বেগুন কোন পাইকার পত্র নিতে না, বহুত টাকা ওই বিঘা আবাদ করছি, তুইলে ধরেন বেগুন নিয়ে বিপদে পড়ছি। কত করে চাইতেছেন আজকে? বাংলাদেশের সরকার কি বেগুন রপ্তানি করতে পারে না বিদেশে? বেগুনের অবস্থা খুব খারাপ, আমাদের অবস্থা আমরা সর্বশান্ত হয়ে গেছি। বর্তমান বাড়ি ভিড়ে দাম করে বেতন লাগবে, বেগুনের আবাদ করবা যায়। গাজর কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। ইউটিউবে দিয়ে দে
ক্রেতারা খুব খুশি আপনাদের এই বাজারের দরের কারণে। তো এই ছিল শেরপুর সাতপাকিয়া গ্রামীণ হাটের ভিডিওটি এবং বাজারের পরিস্থিতি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা জামালপুরের আশেপাশে রয়েছেন বা শেরপুরের আশেপাশে রয়েছেন তারা কিন্তু চাইলে সহজে এই বাজারটিতে এসে সবচেয়ে সুলভ মূল্যে পাইকারি মূল্যে বাজার করে নিয়ে যেতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।